বাংলাদেশে এখন হায়ার সিসি বাইকের হাইপ বর্তমানে খুবই বেশি। এসব হায়ার সিসি বাইক এদেশে রোড কন্ডিশনে খুব একটা প্র্যাকটিক্যাল না হলেও তরুণ বাইকারদের মধ্যে এসব হায়ার সিসি বাইকের ক্রেজ সবচেয়ে বেশি। এদের মধ্যে 250 সিসি সেগমেন্ট সবচেয়ে জনপ্রিয়। তাদের কথা মাথায় রেখেই আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব বাজারের সেরা 3টি 250 সিসি বাইক সম্পর্কে, এবং সাথে থাকছে তাদের ভালো মন্দ সবকিছু। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তালিকার শেষে অর্থাৎ তৃতীয় অবস্থানে রয়েছে বাজাজ পালসার N250। বাইকটি বাংলাদেশের প্রথম অফিসিয়াল 250 সিসি বাইক। সেরা বাইকগুলোর মধ্যে এটাকে রাখার কারণ হিসেবে বলা যায় এর ডিজাইন, ফিচার্স, পারফরম্যান্স ও আকর্ষণীয় দাম। গত 2-1 বছর ধরে বাজাজের সার্ভিস এবং নতুন মডেলগুলোর স্পেয়ার পার্টসের দুষ্প্রাপ্যতা ছাড়া এই বাইকের তেমন কোনো খারাপ দিক নেই। আর এই বাইকের হেডলাইট বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্টক হেডলাইট। 3.5 লক্ষ টাকার ভিতরে বাইকটি রেজিস্ট্রেশন সহই কিনতে পারবেন। দ্বিতীয় অবস্থানে রেখেছি দুটি বাইককে, একটি সুজুকি জিক্সার 250SF এবং অন্যটি ইয়ামাহা FZ25। জিক্সার এবং ইয়ামাহা এর ব্র্যান্ড ভ্যালু সহকারে বাইক দুটি যথেষ্ট আধুনিক ফিচার্স যুক্ত হলেও অফিসিয়ালি যে দামে বাজারে পাওয়া যাচ্ছে তা সম্পূর্ণ বেমানান। কারণ বাইক ভালো হলেই সেটাকে সেরা বলা যায় না। বেস্ট প্রাইসে যে বাইক বেস্ট লেভেলের পারফরমেন্স, সার্ভিস এবং ফিচার্স প্রোভাইড করে তাকেই আমরা বেস্ট বা সেরা বলতে পারবো। এখন 1 নম্বরের কথা। সেরা অবস্থানে রয়েছে অর্থাৎ প্রথম অবস্থানে রয়েছে CF Moto NK250। অনেকেই বলবেন বাইকটি চাইনিজ, কিন্তু আপনারা অনেকেই জানেন বাংলাদেশের সব কয়টি বাইকের মধ্যে সবচেয়ে সেরা এবং আধুনিক ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ইঞ্জিন রয়েছে NK250-তে। বাইকে ফিচার্স, পারফরমেন্স এবং বাজার মূল্য খুবই যুগোপযোগী বলা যায়। 3.5 লক্ষ টাকায় বেস্ট পারফরমেন্স দেবে বাইকটি। তবে অবশ্যই বাংলাদেশের ফুয়েলের সাথে অ্যাডজাস্ট হতে সময় লাগতে পারে। শুধুমাত্র স্পেয়ার পার্টসের দিকটা ভালোভাবে মেনটেন করলেই বাইকটি বাংলাদেশের সকল বাইকারের কাছেই সেরা বাইক হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। তাহলে ভিউয়ার্স, ডেমন 250R এবং SR250-কে বেস্ট এর কাতারে রাখলাম না। ওজন বেশি এবং পিওর স্পোর্টস বাইক হওয়ায় যেহেতু এর ব্যবহার সীমিত, তাই এরকম করা। তবে বেস্ট স্পোর্টস বাইক হিসেবে সেরা পারফর্ম করবে ডেমন 250R। তাহলে কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।